যেই নবীর কারণে হাজারো জিনিস পাইলাম, পাইতেছি, পাইতে থাকবো, যিনি আমাদেরকে আরো সেজে বলেন নাই আপনি দুরূদ শরীফ পড়েন, আরে আত্তাহিয়াত পড়েন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল না ফেরেশতা বলছিল না কে বলছিল? কে বলছিল? নবীজি বলছিল। আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে, বন্ধু তো চিৎকার দিয়া উঠছে আমাকে সালাম দিলেন বটে, আমি নিলাম বটে, কিন্তু আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসছে ক্বাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যেখানে আইসা বসছে এখানে সব ভুলা যাবে, আর কিছু মনে থাকবে না। বন্ধু তো দেখি সব বলছে কিন্তু উম্মত তো বলে নাই। আপনাকে তো বলে না, আপনি তো শুক্রবারে 10 বার দুরূদ পড়েন না, 100 বার পড়েন না, 200 বার পড়েন না। আমি তোলাবাদের পায়ে হাত দিয়ে বলি, ওরা বলো ওরা 500 বার দুরূদ পড়ে কিনা। অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দুরূদ পড়ো, বেশি বেশি দুরূদ পড়ো শুক্রবারে, শুক্রবারটা আমাকে দিয়া দিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না, দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন, আমি আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আপনারা মিডিয়া দেখা চিৎকার দেন। আমার মতো তো ফিলিস্তিন 14 বছর আগে আপনি দেখা আসেন নাই। আমার তো যোগ বিয়োগই মিলে না যে ফিলিস্তিনের বোম ফাটে তো ফাটে কি কইরা, ওইখানে তো খলিলের কবর, আমি তো খলিলের কবর দেখা আসছি, ও দিয়ে খলিলের। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজি তো বলতেছে আমি দুনিয়ায় আসার ছিলাম না যদি আমার আব্বা দোয়া না করতো, মনে হয় বুঝাইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া না করতেন তো আমার মনে হয় দুনিয়ায় আসার ছিলাম না, আসা হতো না। আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমার আব্বা দোয়া করছেন এই জন্য আমি চলে আসছি। ফিলিস্তিন তো আব্বার শহর, মক্কা আপনার শহর, মদিনা তো বন্ধুর শহর। আপনি তো বলে দিছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায়, কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দাজ্জালের চেয়ে কম নাকি? হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের চেয়ে কম? আপনি তো সাইনবোর্ডই দেখেন নাই, ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে যেখানে 3 ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশ আর আরবিতে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে। সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে, সারা দুনিয়াকে আহ্বান করতেছে যে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও, তোমরা নিরাপত্তার দূত আসতেছে। সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি 2 শহরে তো ঢুকবে না, কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি মুসা পাশে আছে, বোম ফাটে কি করে? আমি তো দেখা হিসাব বলতেছি ওয়াদি মুসা,
মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে। 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় নাই। সব বাদই দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেকআপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বুম ফাটে। তো ফাটে কি করে? কোরআনে তো লেখা আছে হাওলা বারাকনা হাওলা। মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা। বরকতময় জমিনে বুম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না। তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস, তো রাখছিস কোত্থেকা? এক যুবক তো ডেলি 10 বার আমাকে ডাকে। আল্লাহ বলে না, এক নারীও তো বলে না, এক পুরুষও তো বলে না। এইখানে তো একজনও হবে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100, বিকালে 100। কেউ তো নাই। সারাদিন কাটটা বুক করেন, কাটটা। আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যা একরকম, কিন্তু গাট্টিতে একরকম না। উদাহরণ দিব, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু তুলার গাট্টিটা অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাট্টিটাও অনেক বড়। কেননা আল্লাহ কার নাম? কার নাম বলেন না? আরে বলেন না। আল্লাহ কার নাম? আল্লাহ ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঁটটিটা এত বড়, আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিলে হবে ডিমের সমান। কিন্তু আল্লাহ বলার 40 নেকি দিলে মিজানের পাল্লা ওটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না, 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 না। কিন্তু এই আল্লাহ তো 10 বার বলি না, 10 বার তো বলি না। ব্যথায় তো এখানে বড়া, কয়টা শোনাবো? কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, আজকে 1 বছরের উপরে হয়ে গেল, 60,000-এর উপরে মারা গেল, এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে। বন্ধুকে তো বললেন দেখা রাখবেন। কোরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোদেরকে ঢাকা রাখবো। আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চললো
যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভাঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ ভাঙ্গা পড়ে। আজ তো দেখতেছি এরকম। কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা। আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি, দুরবস্থা। আর হবে না কেন? আল্লাহর হুকুম তো মানে না, ওয়াজ তো ওয়াজ হয় না, হট্টগোল হয়। যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নিঝুম হইতো, তাহলে তো দুটা পুরস্কারের ওয়াদা ছিল। প্রথম গুনাহ মাফ, ইরজিউ মাগফুরান লাকুম, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো, নেকি করো আর না করো, আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। কিন্তু ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু হট্টগোল। মনোযোগ দিয়ে তো শুনি না, আল্লাহর হুকুম তো এখন মানতেছি না। আল্লাহরও ধারদারি না, নবীরও ধারদারি না। তো আমাদের উপরে আপনি দেখেন, বলো হুজুরদের বিবেকের কাছে আমার বিচার, হুজুরদের বিবেকের কাছে আমার বিচার। হ্যাঁ, বিবেকের কাছে বিচার। পোশাকের শো হবে, পোশাকের শো, ঠিক না? কি পোশাকের শো বোঝেন? পোশাক কোম্পানির শো হবে, শো বনে বোঝেন না, মেলা হবে, মেলা। আমাদের যেরকম মেলা হয়, 2 দিন আগে সৌদিতে পোশাক কোম্পানিওয়ালাদের মেলা হয়েছে, আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে, উলঙ্গ ডান্স। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাদের দেশে হয় না? হয় না? আমাদের দেশে হয় না? বাইতুল মুকাররমের মসজিদের আজান বন্ধ হয় না? স্টেডিয়ামের ডান্স আর নাচের কারণে হয় না? হয় না? না হয় না? সব ভুলে যেতেছেন ইতিহাসের পাতা থেকে। আমাদের দেশও তো হয় না? হয় না? হ্যাঁ, হয় না? একটু আগেই পেপারে দেখলাম, মিডিয়ায় দেখলাম, 2 দিন আগে এদেরই প্রশংসা করতে 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 আমি মিডিয়াওয়ালাদের পায়ে হাত রাখি। 2 দিন আগেই তো দেখলাম এই স্টারদের প্রশংসা করতে 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 আপনারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। আজকে আবার পেপারে নষ্টা লেখলেন কি করে? যে এরা সব নষ্টা ছিল, এরা মন্ত্রীদের বিছনা গরম করত, এটা লেখেন কি করে? 2 দিন আগেই তো দেখলাম এদের প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। এখন তো আপনারাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছেন। এটা করেন কি করে? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, মাইনা নেন আমার কথা। এটা উম্মত। কয়েকজন হুজুর দেখা মনে করেন না, টঙ্গী ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে। এটা উম্মত, 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 একটা দল না। এটা উম্মত, উম্মত, উম্মত। বোঝেন না আপনি? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, ঝরতে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি গত 16 আগস্ট ছিলাম মদিনা মুনাওয়ারায়। যখনই যে আমার মন চায়, যদি একবার অনুমতি দিত, আমি রওজা একটু কান পাইতা শুনতাম যে ভিতরে কি বলে। কাঁদে না চিৎকার দেয়?
না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়া থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যাইতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, কারোর জন্য কোনো অভিযোগ নাই। বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো। আবুল সামরকান্দি তো লেখছে, ওলামা মানুক আর না মানুক, আবুল সামরকান্দির কিতাব পড়া দেখেন, শুধু একটা পড়লে পাবেন না, সবগুলা পড়তে হবে আপনাকে। আর আমিও এরকম এক নাসর বান্দা, আমি কিতাবের নাম কাউকে বলি না, কারণ আমি বড় কষ্ট করে খুঁজা বাহির করছি। কেউ বললেই যে বলে দিব, ফোন করলেই যে দিয়া দিব, আমি ওই পাবলিক না। আমার কাছ থেকে আপনি পিটায়ও কিতাবের নাম বের করতে পারবেন না। আপনি পড়েন, একদিন পাবেন ইনশাআল্লাহ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি পড়েন। আবুল সামরকান্দি তো লেখছেন, কবর থেকে যখন উঠবেন চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল চতুর্দিকেই তো ফাঁকা, ময়দান তো ফাঁকা, উম্মত তো দেখি না, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন। পরেরটা শুনবেন, আমার জাতিকে তো দেখি এখনই যে অবস্থা দেখতেছি, ইলেকশন তো বহুত দূরে, ঠিক না? হ্যাঁ, এখনই তো অবস্থা অন্যরকম না? কি কন? ইলেকশন আইলে তো আরো দেখবো, ঠিক না? অতীতেও তো দেখছি, ঠিক না? ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নববধূ বিধবা হয়ে গেছে। আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো, বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে, বলুক না। চেয়ারে তো বসবেন না। দুটা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বসবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে ছুটা যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিছেন আমাকে শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন? তৃতীয়, আমি পলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। ইমাম কুরতুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন, দুরুদের গাঠি দিয়ে উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো। আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে, রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতুতা শাফি তুশাফা, সালতুতা শাফি তুশাফা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই ওয়াদা তো আপনার সাথে আমার। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আসেন ফিরে আসি আজকে
সময় আসছে, নাইলে কিন্তু হাদিসের দুই জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখেরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রসুল থেকে আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফিতানে আছে, সমস্ত ফিতনার কিতাবে আছে। এই উম্মতকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন, কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কিয়ামতের দিন। এটাই অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি। তো বলছে শাস্তি কিভাবে দিবে? বলছে অনার্থক হত্যা হবে, হত্যা। আজকে অনার্থক হত্যা হইতেছে ফিলিস্তিনে, কারণহীন হত্যা, কোনো কারণ নাই। যে মারছে ও জানে না। নাইলে বলেন, এক কাপ চায়ের জন্য গুলি, চায়ের দাম কত? যুবকরা আমারে বলুক না বিচির দাম কত। আপনারা বিচি বুঝবেন না, যারা বিচি বোঝার ওরা বুঝছে বিচি কারে কয়। মনে হয় বুঝেন নাই বিচি। আরে বুঝছে বুঝছে বুঝছে, যারা বুঝার ওরা বুঝে ফেলছে বিচির দাম কত, চায়ের দাম কত। এক কাপ চার জন্য গুলি, 500 টাকার জন্য মাকে হত্যা। যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু হযরতপুরেরটা ভুল ছিল না। 5-7 বছর আগে ঈদের দিন সকালে বাপের কাছে 500 টাকা চাইছে, দেয় নাই, গুলি করে দিছে। হযরতপুরে যে জিজ্ঞেস করে আসেন, বেশি দূরে না। ওই উম্মত, এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করি, করবেন? কে কে করবেন তওবা দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ এক বিষয়ে যদি 100-তে 100, একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না, কসম খোদা। নাইলে আপনি বলেন 5 বার কে ডাকে? আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি, 90 ভাগ মানুষ নামাজ পড়ে। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিকের ডাকেই যদি, আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, আপনাদের গাজীপুর ফ্যাক্টরির এলাকা না? কি ঠিক তো? এটাকে রাজধানী বলা চলে, ঠিক না? ফ্যাক্টরির রাজধানী কোনটা? আচ্ছা, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে, যার 2টা হাত নাই, যার 2টা পাও নাই, দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি, কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে, বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি, কে আসে আর কে যায়, এটুকুই তোর কাজ। আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন, জাকাত আদায় হতো না? হতো না? হইতো? হইতো না? হইতো না? জাকাত আদায় হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রতিবন্ধীকে কোনো মালিক চাকরিতে রাখলো না। প্রতিবন্ধীরা তো ভিক্ষাই করে খায়। 5000-6000 কর্মচারী যদি রাখতে পারে, তাহলে ও কি 5 জন প্রতিবন্ধী রাখতে পারতো না? 2 জন পারতো না? 3 জন পারতো না? 1 জনও কি পারতো না? কেন রাখে না? প্রতিবন্ধী দেখা, ঠিক না? হ্যাঁ, আর আপনি ডেলি আল্লাহ 5 বার ডাকে আর মসজিদে আসেন না, আপনাকে করবে সাহায্য?
এটা বিবেক বলে তো বলে কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন খোদার ওয়াস্তে এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো আজানের আওয়াজ শুনলো আর নামাজের জন্য দাঁড়াইল না, নামাজ পড়ল না। আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে মুসলমানের এই দুরবস্থা। বিদায় আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না, পাক্কা ওয়াদা। না না, ওয়াদা করলে নামাইতে দিব, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি একটা একটা নোট করেন আর বাড়িতে যাইয়া নেটের মাধ্যমে সত্যায়িত করেন। দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। বলেন তো বিদেশি সুইস ব্যাংক কার্ডের টাকা দিয়ে ভরা, বলেন। আমরা দেখতেছি না পেপার পত্রিকায় 1200, 1400, 1000 কোটি কোথায় গেছে? কি আপনাকে বাড়িতে? আমাদের বাংলাদেশ ব্যাংকে কোথায়? সব সুইস ব্যাংকে চলে গেছে, বিদেশের ব্যাংকে, ঠিক না? সত্য তো। 70% সম্পদ মুসলমানের কাছে। এই গাজীপুরে ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে আলমারিতে যতগুলো আছে, আমি চ্যালেঞ্জ দিয়া বলবো ইউরোপের কোন দেশেও ব্যবহৃত কাপড় এতগুলা আলমারিতে নাই, শুধু গাজীপুরে যতগুলো আছে। মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? এই গাজীপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলো আছে, ইউরোপের একটা দেশে এতগুলা ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই, পুরা দেশের ভিতরে নাই। আমার মনে হয় বিশ্বাস হয় না। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে প্রত্যেক গলির মাথায়, প্রত্যেক রাস্তার 4 রাস্তার মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন থাকতো? জিজ্ঞাসা করেন ইউরোপে যারা গেছে, আমেরিকাতে যারা গেছে, কানাডায় যারা গেছে, অস্ট্রেলিয়ায় যারা গেছে, জাপানে যারা গেছে, জিজ্ঞাসা করেন। নাইলে আপনি নেটে সার্চ দেন, রাস্তার একটু পর পরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, বক্স। তাহলে পুরান আমাদের দেশে তো একটা বক্সও নেই, কেননা সব কাপড় কোথায়? আলমারিতে, ঠিক না? এই জন্য বক্সের প্রয়োজন হয় না, কেননা ওদের কাপড় আলমারিতে থাকে না, যা থাকে তা ব্যবহারেই থাকে। পুরান হয় বক্সে নিক্ষেপ করে। তো মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, মুসলমান সবচেয়ে বেশি খায়। মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না। এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না। ও কামাবে না খাবে? কামাবে না খাবে? ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। বলুক কেউ, প্রমাণ দেখ যে স্বামীর বিল স্ত্রী দেয়, স্ত্রীর বিল স্বামী দেয়, বন্ধুর বিল বন্ধু দেয়। এইখানে তো 14 তারিখে শুধু ফুল দেয় না, গাজীপুরের হোটেলগুলা সব আগের থেকেই বুক থাকে।
শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। আবার জিজ্ঞাসা করে তোমার আম্মা কি পছন্দ করে, আব্বা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে, সবার জন্য পার্সেলও দেয়। আস্তে আস্তে আস্তে, এখনো শেষ হয় নাই। পারে না শুধু কলিজাটা বাইর করে বুনা করে দিয়ে দিতে, তারপরও যেন একটু লেখা দেয় I.ইউ, শুধু এতটুক লেখানোর জন্য। মনে হয় বোঝেন নাই? I.ইউ এতটুক লেখানোর জন্য ফুল দেয়, খাওয়ায়, সবার পছন্দ মতো পার্সেল দেয়। জিজ্ঞেস করেন যুবকদেরকে যায় কি দেয় না? ওই দেশে তো কেউ কারো বিলি দেয় না, যার যারটা শেষে দেয়। এত সহজ না তো। মুসলমান খায় বেশি, আইটেম বেশি, তারপরেই দুরবস্থা কেন? আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ, আমি একটা প্রমাণ দিই। যদি দুরবস্থাই না হইতো মুসলমানের, আরেকটা রয়ে গেল, তারপরে যাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? আরে বলেন না, কার কাছে? বলুক না, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? না, মনে হয় উনি জানে না। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। আমি নাইরা চেরা বলতেছি, নাইরা চেরা। সবচেয়ে বড় টাকা 4 মুসলমান দেশের: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। আছে কেউ প্রবাসী এখানে? জিজ্ঞেস করেন তো, ওমানে চাকরি করলে কয় টাকা পায়? 200-250 টাকা বেতন পায়। 250 টাকা বাংলাদেশে নিয়ে আসলে 70,000 টাকা হয়। কত কত? কয় ডলার? 70,000-এ? আরে বলেন না, 70,000-এ $250। হ্যাঁ, চুলের স্টাইল তো ওদের মতো, এই জন্যই এরকম বলে। কেননা চুল তো কাটে নেটে দেখা। চুল কাটে কিসে দেখা? তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তারপর এই দুর্দশা কেন? গত অক্টোবর থেকে আজকের অক্টোবর, নভেম্বর, দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা সম্মেলন হলো। তার ভিতরে 60টা মুসলমান দেশও ছিল, 60টা মুসলমান দেশ। তার ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা 4টা দেশও ছিল। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ পরে না। আমার সুশীল সমাজ আমাকে বুঝাইলে হবে না। আছে আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মিডিয়া আছে, কিছু শিক্ষিত লোক আছে, ওরা বলে ওরা দামিটা পড়ে। আপনি আমাকে বুঝাইলে হবে না, আপনি ওদেরকে বুঝান যারা সারাদিন মিডিয়ার পিছে থাকে। আমি মিডিয়ায় বিশ্বাসী তেমন না। আমি তো চোখে দেখি, আপনার মিডিয়ায় কি বিশ্বাস করব? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি লন্ডন, ইংল্যান্ডে আমার প্রোগ্রাম ছিল। আমি 5 তারিখ সকালবেলা শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। আমি আগস্টের 18 তারিখে সকালে আসছি বাংলাদেশে। আমি যখন কানাডায় নামি, তো যারা রিসিপশনে আসছিলেন ওদের একটু খুশির মাত্রাটা একটু আমি বেশি দেখতেছিলাম। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলতেছিল, মুফতি সাহেব আপনি তো আকাশে ছিলেন,
বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এই জন্য খুশি আমাদের বেশি। আমি তো দেখি নাই। আগস্টের 18 তারিখে আমি বাংলাদেশে সকালে নামছি, 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি। আমি সেপ্টেম্বরের 22 তারিখে দেশে আসছি। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করে নি, দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের কাপড় ব্যবহার করে মুসলমান। নেটে সার্চ দিয়ে আপনি আমাকে দেখান কোন দেশের জুতা আছে 22 লাখ টাকা দামের জুতা পরে, কিন্তু বাংলাদেশের মিডিয়া সার্চ দিলে পাবেন বাংলাদেশের একজন মুসলমান আছে যে 22 লক্ষ টাকার জুতা পরে। ওটা কি পরে না মাথায় দেয়? কি করে? তো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। ও যুবক বলো না, ম্যাকডোনা কারা বেশি খায়, কেএফসি কারা বেশি খায়, রাডু কারা বেশি ব্যবহার করে, রুলেক্স কারা ব্যবহার করে, দামি দামি গাড়ি কারা ব্যবহার করে? সব মুসলমান। তারপরেও তো 2টা সেমিনার গেল বাৎসরিক, ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কারণ কি? এটাই তো বুঝাইতে চাইতেছিলাম। এত দুরবস্থা কেন? এত দুরবস্থা কেন? এত দুরবস্থা যে 60টা মুসলিম দেশ, 200 কোটির উপরে জনসংখ্যা, যাদের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি চিনি ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে, শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলি। ওইখানে রানী এলিজাবেথের কাপড় ওয়াশ করার অনুমতি নেই, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে। ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে। হুজুর গমনের বিশ্বাস হয় না, নেটে সার্চ দেন, এখন পাবেন। চিনি আমি ওইটা। ইটালিতে চিনি আমি এক ফ্যামিলির জুতা তৈরি হয়, আর কারো জুতা ওইখানে এলাও নেই। ওটা মুসলিম ফ্যামিলি। তারপরেই দুর্দশা কেন? কেন দুর্দশা এরকম? আমার সমাজের তো 90% মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত। 90% মানুষ আমাদের সমাজের, আমার জাতির, যাদের বিয়ে বলেন, শাদী বলেন, 14 তারিখ বলেন, 31st নাইট বলেন, সবকিছু, সাজ বলেন, গুজ বলেন, সবকিছুই তো পশ্চিমাদের আদলে, পশ্চিমাদের মতো। তারপরে ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি যুক্তিতে বিশ্বাসী, চিল্লা চিল্লিতে বিশ্বাসী না। ওই মমিন সিং এর কথা, মেয়েরা অ্যালবাম কাইটা অ্যালবাম ফাইলা অ্যালবাম, এটাতে আমি বিশ্বাসী না। আমাকে যুক্তি দিয়ে বুঝান। এই যুবকরা তো চুল কাটে নেটে দেখা, জিজ্ঞাসা করেন। 50 টাকার চুল কাটে এরা 700-800। স্কিন প্রথমে নেটে দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। যখন দেখায় তো সেলুনেরা ডাইরেক্ট বলে না, ওরও তো ব্যবসায়িক একটা নীতি আছে। ও প্রথমে পানি খায়, তারপরে ঢোক গলে, তারপরে বলে 700 টাকা। আর ও কি বলে? টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনের চুল চাই। বলো, এইখানে আছে চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসা থেকে চুল কাটায় 1000 টাকা দিয়া। জিজ্ঞাসা করেন। কিন্তু ও যখন ইউরোপ যাইতে চায় তো 30 লাখ টাকা কেন চায়?
ওর চুলের স্টাইল দিকে তো ভিসা দিয়ে দেওয়ার উচিত ছিল, ঠিক না? কি কও? যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু 30 লাখ চায় কেন? আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন? পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করি, নিজের পরিচয় আমল দিয়া দেই। যুবক, আমল দিয়া দাও। জানো না তুমি থাবা কবে আসবে? জমিন প্রতিদিন বলে তামশি আলা গাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমাকে ফাটায়া চলো বটে, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আর যে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, 2500 মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বহুত দুনিয়া আছে এরকম। আমি ঘুরা বলতেছি, আমি বহুত দুনিয়া দেখছি। কোরআনের ভিতরে লেখা আছে, আমি চোখে যায় দেখে আসছি, পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে আল্লাহ মিশায়া গেছে, পুরা জাতিকে এক রাত্রে শেষ। হইতে পারে, হইতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে। তাহলে সূর্যের কথা সত্য। ও বাংলাদেশের মানুষ, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে দেখবে না। আমরাও হইতে পারে উঠতে নাও দেখতে পারি। সূর্য বলতে বলতে ডুবছে, বিশ্বাস হয় না মনে হয় আমার কথা। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে আর নাও উদিত হইতে পারি। এই রাত্রই তোমার চিরনিদ্রা। আসেন তওবা করুন। করবেন? কে কে করবেন? দুই হাত উঠায় বলেন, বলেন আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি আমল দিয়া পরিচয় দেব। কি দিয়া? কমসে কম। হায় হায় হায়, আমি কেমনে বুঝাবো? এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু একটা আমলই করত, আযান দিতে দেরি, যে যেইখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে দেরি না করত, খোদার কসম এই উম্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হতো না। যেই চোখ দেখতে দেরি, ওই চোখ কোনোদিন চেহারায় থাকতো না, একদিকে দেখতো আরেক দিকে আল্লাহ উঠায় ফিকা মারত। বিশ্বাস হয় না? আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শুনায় দিব প্রমাণ সহ। আল্লাহর অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কে? এই উম্মতের চেয়ে আল্লাহর কোনো প্রিয় পাত্র নাই, কোনো প্রিয় উম্মত নাই, কোনো প্রিয় ব্যক্তিত্ব নাই, কোনো প্রিয় মানুষ নাই। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। চোখ উঠে দেখবে, আজকে তো ডেলি শত শত মরতেছে। গতকালকের রিপোর্ট, গাজাতে 40,000-এর উপরে মারা গেছে। 40,000 ডেলি মারা যাইতেছে। এই উম্মত এরকম রক্ত পানির মতো বইবে আর আল্লাহ তাকায় তাকায় দেখবে? কোনো দিন সম্ভব ছিল না। এই জন্য চলেন আজকে অঙ্গীকার করি, আজকে থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? না না, শুধু হাত উঠাইলে হবে না, বলেন ওয়াদা? পাক্কা? নামাজ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ে না। যা মনে চায় তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজের সাথে আপোষ করো না। নামাজের সাথে আপোষ যদি করলা, তাহলে তোমার চেয়ে বড় অহংকারীর খাতায় তোমার নাম লেখা হবে। তোমার চেয়ে বড় অহংকারী কেউ নাই, তুমি কাফেরের চেয়েও বড় অহংকারী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, শুকর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না, আর দেখবেও না, আল্লাহ দেখাবেও না। শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে,
কাফেরের উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, মুশরিকের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, নাস্তিকের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। পায়ে হাত দিয়ে তোমাদেরকে বলি, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার কোনো সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম এবং শেষ পর্যন্ত যা শুনব, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে অনুরোধ থাকবে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাবো, নাইলে কথাগুলো বুঝে আসবে না। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর পরিবেশটা যদি নির্জুম না হইল, তাহলে কিন্তু তিনটা জিনিস হবে না। কথাগুলো বুঝেও আসবে না, দিলেও গাঁথবে না, আর আমল করার তৌফিকও মিলবে না। আর যত বেশি মনোযোগী হব, পরিবেশটা যত নির্জুম হবে, তত বেশি এই তিনটা জিনিস মিলবে। কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার সুযোগ হবে। সত্য এটাই, প্রবাদ বাক্যটাই সত্য, যে বৃক্ষ তার ফলে পরিচয়। বৃক্ষ তার ফলে পরিচয়। ঠিক আমাদের জীবনটা এমনই, যেই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়া দিছেন। সব উম্মতকে যতটুকু না দিছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কোটি গুণ বেশি দিছেন। আমি ছোট একটা উদাহরণ দেই, আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন। ঠিক আছে, তাহলে পরিশ্রমও 1000 বছরের করতে হয়েছে, তাই না? কি বলেন? ঠিক। কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন, কিন্তু মূল্য অনেক দিছেন। কতটুকু মূল্য দিছেন? যে 1000 বছরে যা কামাই না হলো, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বছর। কত? কত? 83 বছরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889